আচ্ছা, যদি ভয়েসে আমার গত ক্লাসের মতো প্রবলেম হয়, সাথে সাথে একজন রেসপন্স করবেন, হ্যাঁ? তাহলে সুবিধা হবে, কারণ গত ক্লাসটা খুবই বাজে অবস্থায় গেছিলো। লাস্ট ক্লাস আমার বিদ্যুতের ভোল্টেজ কম থাকার কারণে আর কি এই সমস্যাটা হয়েছিল, হ্যাঁ? ওকে, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের মেইন টপিক হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং ফর একজন ফ্রিল্যান্সারের জন্য। পার্সোনাল ব্র্যান্ডিং আর কি, সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং দেখব যে পার্সোনাল ব্র্যান্ডিংটা কতটা জরুরি একজন ফ্রিল্যান্সারের জন্য, বা এক ফ্রিল্যান্সার বলেন বা যে কোনো একজন পার্সনের জন্য আর কি। এটা অনেক জরুরি আমি মনে করি। তাতে আপনি ফ্রিল্যান্সার হন বা উদ্যোক্তা হন, এনিথিং এলস, যে কেউ হতে পারেন, আর সবার জন্য আর কি এই বিষয়টা। তো পার্সোনাল ব্র্যান্ডিং জিনিসটা কি, সেই জিনিসটা আমরা আগে একটু আলোচনা করি। আচ্ছা, ব্র্যান্ড বলতে আমরা কোন জিনিসটাকে বুঝি? কেউ একজন বলেন তো, ব্র্যান্ড বলতে আমরা কি বুঝি? একজন বলেন বলেন, সমস্যা নেই। আচ্ছা, আমিও জানি না, মনে করেন তো আমাদের কাছে চ্যাট জিপিটি বলে একটা ব্র্যান্ড আছে, তাই না? এটাও একটা ব্র্যান্ড। এটা এটা কেন ব্র্যান্ড বলেন তো? কারণ ওকে আমরা চিনি যে হ্যাঁ, ও একটা ব্র্যান্ড, ও একটা এআই। আচ্ছা, একটু মিউট করবেন। ওকে। আচ্ছা, আমরা যদি ওকে বলি ব্র্যান্ড বলতে কি বুঝাই, ওকে জাস্ট আমরা বলছি যে ব্র্যান্ড বলতে কি বুঝাই, ও আমাদেরকে বলবে এখন যে ব্র্যান্ড জিনিসটা কি বা এটার কাজ কি। এই দেখেন, সেবাকে বা সিম্পল ভাষায়ও বলে দিচ্ছে যে ব্র্যান্ড বলতে সাধারণত একটা কোম্পানি বা প্রতিষ্ঠানের পণ্য বা সেবাকে বোঝায়। হ্যাঁ, বা যে কোনো কোম্পানি, কোম্পানি বলতে আমরা কোনগুলা কোম্পানি বলি বলেন তো? যেমন আমরা ব্র্যান্ড বলতে বাংলাদেশের একটা ব্র্যান্ড আছে কি, ওয়ালটন, তাই না? আরও কী কী আছে? আরও অনেকগুলো আছে না? ওয়ালটন আছে, তারপরে মনে করেন যে আমরা যদি আমাদের প্রসেসর বা আমাদের ল্যাপটপ পিসির দিকে তাকাই, তো অনেকগুলো ব্র্যান্ড আছে, এইচপি, ডেল, তারপরে আসুস, তাই না? আবার যদি কম্পিউটার কম্পোনেন্টের দিকে তাকাই, তাহলে দেখা যায় প্রসেসর ইন্টেল থাকে, রাইজেনের এএমডি থাকে, এরকম অনেক বিষয় থাকে। ল্যাপটপে যেমন বললাম, আরও কি থাকে, অ্যাপেল থাকে। ফোনের ক্ষেত্রে রিয়েলমি, ভিভো, রেডমি, স্যামসাং, আইফোন, এইগুলা, তাই না? তো আমরা ব্র্যান্ড বলতে কোন জিনিসটাকে বুঝছি? একটা কোম্পানিকে বা কোম্পানির একটা যে নাম আছে, সেই জিনিসটাকে আমরা একটা ব্র্যান্ড বুঝতেছি, তাই না? এখন ব্র্যান্ডটা দিয়ে আমাদের লাভটা কি, এই জিনিসটা একটু বোঝা লাগবে। ব্র্যান্ডটা দিয়ে আমাদের লাভটা কি হতে পারে বলেন তো? রিয়েলমিকে আপনি চিনেন, তো রিয়েলমির কী লাভ? ভিভোকে আপনি চিনেন, ভিভো একটা ফোনের কোম্পানি, ভিভোকে আপনি চিনেন, ভিভোর কী লাভ বলেন তো একজন? কথা বলেন, তাহলে ভালো লাগবে আজকের ক্লাসে। ভুল হোক, সমস্যা নেই, বলেন, তার ভালো লাগবে। ভিভোর লাভটা কি? বা রিয়েলমির লাভ কি? বা আইফোনের যে অ্যাপেল কোম্পানি আছে, তার লাভ কি? আপনি তাকে চিনেন, তার লাভটা কি? তার কোনো লাভ নাই নাকি? বুঝলাম না, সবাই মিউটে আছেন। ব্র্যান্ডিং তো আমরা করতেছি, বাট তার লাভটা কি আমি সেটা জানতে চাচ্ছি। মানে তার যে লাভ, সেই লাভটা আমি জানতে চাচ্ছি, যে আপনি তাকে চিনেন এক নামে, সেই লাভটা কি? আচ্ছা, যাই হোক, আমি বলি, আপনারা শোনেন জাস্ট, হ্যাঁ? তো তার লাভটা হচ্ছে মেইনলি যে আপনি তাকে চিনেন। এখন আহ, তাকে আপনি চিনেন, তার লাভ হচ্ছে যে যখন আপনার কাছে কেউ যখন বলবে যে ভাই আমি একটা ফোন নিতে চাই, তাই না? তখন আপনি আইফোন ইউজার, আপনি আইফোন, অ্যাপেলের কোম্পানির ফোন ইউজ করেন, আইফোন 16 প্রো ম্যাক্স, আপনি আইফোন ইউজ করেন। আপনাকে যখন কেউ এসে বলবে যে ভাই আমি একটা ফোন নিতে চাই, আমাকে একটা ফোন সাজেস্ট করো, আপনার কাছে আপনি কি ইউজ করেন বলেন তো? আপনি আইফোন ইউজ করেন। তখন আপনি বলবেন যে তুমি আইফোন যে কোনো একটা সিরিজ নিতে পারো, 12, 13, 14, 15, 16, যে কোনো একটা নিতে পারো। এখন এখানে ওর লাভটা কী হইলো? আপনি শুধু তাকে চিনেন, তার কোম্পানির মালিককে সাথে আপনার কোনো পরিচয় নাই, তার সাথে আপনার কোনো কানেকশান নাই, বাট আপনি জাস্ট ওই ব্র্যান্ডটাকে চিনেন, আপনি ওইটা ইউজ করেন, আপনি আরেকজনকে সাজেস্ট করলেন। এটাই হচ্ছে ওর প্রফিট। আমি রিয়েলমি ইউজ করি, আমি ভিভো ইউজ করি, আমি যে কোনো কিছু ইউজ করি, আমাকে যখন কেউ বলবে, আমি যদি ওই জিনিসটা কী করি, আমার কাছে যদি ভালো মনে হয়, আমি ওকে সাজেস্ট করি আরেকজন পার্সনকে যে না, আমার কাছে এই জিনিসটা ভালো, তুমি এটা নিতে পারো, সমস্যা নাই।
ওর কাছে সার্ভিসটা ভালো দেয়, তখন ওই মানুষটা কি করে যে ওই জিনিসটা আর কি না না সৌরভ ভাই আপনার কথা শোনা যায় না। তো ওর কাছে আর কি মনে হয় যে না এই বিষয়টা আর কি ভালো, তখন ও সাজেস্ট করে আপনাকে। তাহলে কোম্পানিগুলোর লাভ কি হলো, আহ, আপনি ওকে চিনেন, ওর ব্র্যান্ডিং করে দিচ্ছেন বা ওর প্রমোশন করে দিচ্ছেন ব্র্যান্ডিংয়ের কারণে। এখন আমরা জেনারেলি একটা কথা যদি জিজ্ঞাসা করি যে যারা এখানে আইফোন কেউ যদি ইউজ করে থাকেন, আইফোন ইউজ করেন একজন, আর আরেকজন মনে করেন যে নোকিয়া ইউজ করেন সাপোজ, বা বাংলাদেশি মডেল ওয়ালটন বা যে কোনো একটা ইউজ করেন। এখন ব্র্যান্ড কিন্তু দুইটাই, নোকিয়াও একটা ব্র্যান্ড, তারপরে আপনার মনে করেন আইফোন একটা ব্র্যান্ড। এখন এই নোকিয়া এবং আইফোন দোনোটাই ব্র্যান্ড। এখন মনে করেন যে আপনি ইউজ করেন রিয়েলমি, তাই না, আপনি ইউজ করেন রিয়েলমি সাপোজ ধরেন, বাট আপনাকে একজন এসে বললো যে ভাই আমি একটা ফোন নিতে চাই, তো আমি কোনটা নিব, নোকিয়া কোম্পানি নিব নাকি আইফোন? আপনার মুখ থেকে অবশ্যই প্রথমে কি বের হবে বলেন তো? আইফোন, তাই না? আইফোন জিনিসটা বের হবে। কারণ আইফোন কেন বের হবে? কারণ এইটা হচ্ছে ওর ব্র্যান্ড ভ্যালুটা একটু বেশি, ওর ব্র্যান্ড ভ্যালুটা একটু বেশি। এর রিজনটা হচ্ছে যে ও মার্কেটটাকে গোছে আছে সেইভাবে, সেরকমভাবে। অ্যাপেল, আইফোন, খাওয়া আপেল হলেও ওর একটা মানে ভ্যালু আছে যে না আইফোন। তো আপনি যখন তাকে আইফোনটাই সাজেস্ট করেন, নোকিয়াও কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু আছে, খারাপ না, বাট কি নোকিয়ার থেকে আইফোনটা সবার কাছে সচরাচর মুখে মানে রুচিশীল হয়ে আছে, যে জিনিসটাকে আমরা বাংলা ভাষায় বলি রুচিশীল হয়ে আছে। তো এটা হচ্ছে ওর ব্র্যান্ড ভ্যালুর কাজ। তো আপনার ব্র্যান্ড ভ্যালু দিয়ে আপনার কী কাজ হবে এখন এই বিষয়টা বলি। এখন তো রিয়েলমি, আইফোন, ম্যাক সবই গেলাম, এখন আপনার ব্র্যান্ড ভ্যালু দিয়ে আপনার কী লাভ? মনে করেন যে আপনি এজ ইউজুয়াল একজন ওয়েব ডিজাইনার, ডেভেলপার, অ্যাপ ডেভেলপার, গ্রাফিক্স ডিজাইনার, ডিজিটাল মার্কেটার, যে কেউ হতে পারেন। আপনাকে যখন 5টা মানুষ চিনবে, বা আপনার কাছে যখন কেউ মানে আপনাকে 5জন চিনলো, মনে করেন যে আমি চিনলাম, এখানে আর কে কে আছে একটু নামগুলো বলি, এখানে আমি চিনলাম, তারপরে আব্দুল করিম, তারপরে এবাদুল রহমান, ফারুক মুন্না, হুমায়ুন কবির ভাই আপনাকে চিনে। কাকে চিনে? মনে করেন যে তারিফ ভাইকে বা সৌরভ ভাইকে চিনে। ওনাকে কী নামে চিনে? যে উনি একজন ওয়েব ডিজাইনার। এখন ওনাকে চিনে যে না উনি একজন ওয়েব ডিজাইনার। এখন ওনার কাছে যদি কেউ আসে যে ভাই আমার একটা ওয়েবসাইট দরকার, তখন যদি আপনাকে চিনে সেইভাবে, তাহলে আপনার কাছে আসবে বা উনি আপনাকে সাজেস্ট করবে। বাট এইখানে একটা বিষয় আছে যে উনি কেন আপনার কাছে সাজেস্ট করবে, এটা একটা বিষয়, তাই না? এখন ফারুক ভাই তো নাও বলতে পারে, উনি বলতে পারে যে ভাই আপনি দেখে নেন কে আছে না আছে, আমি তো জানি না এই বিষয়ে। উনি আপনাকে চিনে, বাট উনি ওইভাবে আপনাকে কি করতেছে না, আপনাকে সাজেস্ট করতেছে না। কেন সাজেস্ট করতেছে না? ওনার কাছে আপনার যে ভ্যালুটা সেটার কোনো ডিমান্ড নাই। ডিমান্ড নাই বিষয়টা একটু যদি বলি যে ভাই হ্যাঁ ভাই। গুগলে ফারুক মোল্লাতে সার্চ দেন তাহলে একটা দেখান তো। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি, ওই ওই আসছে, ওগুলো আসছে, সমস্যা নেই। আচ্ছা, তো মনে করেন যে ব্র্যান্ড কেন সাজেস্ট করবে, সাজেস্ট করলো না কেন, এই বিষয়টা একটু বলি। এখন আপনি আপনার একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি করে রাখছেন ওই 5জনের কাছে, বাট 5জনের একজনও আপনাকে কি করলো না, সাজেস্ট করলো না। মনে করেন যে সৌরভ ভাইকে সাজেস্ট করলো না বা তারিফ ভাইকে সাজেস্ট করলো না। এখন এই যে সাজেস্ট করলো না, বাট ওনারা 5জন আপনাকে চিনে কীভাবে? ওয়েব ডিজাইনার হিসেবে। কিন্তু ফারুক ভাইয়ের কাছে বা ইবদাদুল ভাইয়ের কাছে যারা আসছে, আপনাকে কিন্তু ওনারা চিনে না। যদি আপনাকে চিনতো তাহলে ওনাদের কাছে যেয়ে বলতো না যে ভাই আমি একটা ওয়েবসাইট বানাবো, তো আমি কার কাছে যাব, তাই না? এই বিষয়টা একটা মাথায় আসবে যে না এটা 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 কেন, এই বিষয়টা কেন। এখন এই বিষয়টা যখন মাথায় আসে, তখন বিষয় আসে তাহলে ভ্যালুর একটা বিষয় আছে। আমরা বললাম না যে ওই যে নোকিয়া ইউজ করব না অ্যাপেল, তখন যখন কেউ বলবে যে সরাসরি কি বলবে? অ্যাপেল বলবে, তাই না? বাট ফারুক ভাই বা ইবাদুল ভাই বা আব্দুল করিম ভাই ডিরেক্ট আপনাকে নাকচি করে দিছে, আপনাকে বলেই নাই, বা নোকিয়াকে আমরা স্কিপই করে দিছি, ওর কোনো মানে ধারে কাছেই নাই। মানে মনে করেন যে আপনি যখন আইফোন নিয়ে ঘুরবেন, আপনার কাছে কিন্তু কে আসবে না, আপনার কাছে নোকিয়া ইউজার আসবে না, নোকিয়া ইউজার আপনার কাছে না। আপনি যখন অ্যাপেলের ফোন ইউজ করবেন, আমরা জেনারেলি একটা জিনিস বুঝি যে আমরা গুলিস্তান থেকে কোনো কিছু কিনি, মনে করেন ঢাকা চোর বাজার বা এই জায়গাগুলো থেকে যখন কোনো কিছু কিনি, আর মনে করেন যে ঢাকা মনে করেন যমুনা ফিউচার পার্ক থেকে যখন কোনো একটা কিছু কিনি, তখন মনে করেন যে মানুষ যখন আমাদের কাছে আসে, বা ফ্রেন্ড সার্কেলের দিকে যদি আমরা একটু তাকাই, তখন কি হয় বিষয়টা যে ভাই আমি জিনিসটা এই জায়গা থেকে নিছি, কোন জায়গা?
আমি নিছি যমুনা ফিউচার পার্ক থেকে। ওর মাথায় একটা মানে একটা সাইকোলজি কাজ করে, একটা ব্র্যান্ডের জায়গা থেকে নিছি। আবার ওই সেম জিনিসটাই মনে করেন যে কোন জায়গা থেকে নিছে, মনে করেন যে ওই যে চোর বাজার থেকে নিছে। এখন ওই চোর বাজার থেকে নিছে ওইটার ভ্যালু এক, যে ইয়া থেকে নিছে যমুনা ফিউচার পার্ক থেকে নিছে সেটার ভ্যালু এক। তাহলে ভ্যালুর একটা বিষয় আছে। এখন ভ্যালু যদি কিভাবে বাড়াবো এই বিষয়টা এখন আসি আমরা, যেহেতু কারণ ভ্যালুর বিষয়টা যেহেতু চলে আসলো, কারণ সাজেস্ট করলো না ফারুক ভাই, ইবাদুল ভাই, করিম ভাই সাজেস্ট করলো না আপনাকে, তাহলে আমার কি দরকার, ভ্যালু বাড়ানো দরকার, যাতে ওনাদের কাছে না গিয়ে ডিরেক্ট আমার কাছে আসে, ওনাদের কাছে না গিয়ে ডিরেক্ট আমাদের কাছে আসে। আচ্ছা, ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবো আমরা? আমরা সোশ্যাল মিডিয়াতে ইউজ করি, তাই না? তো আমরা সোশ্যাল মিডিয়া যেহেতু ইউজ করি, তাহলে আমরা চ্যাট জিপিটিকে একটু জিজ্ঞাসা করি। আমি একটা ব্লগও দেখাচ্ছি, বাট চ্যাট জিপিটিকে আগে একটু জিজ্ঞাসা করি যে ও আমাদেরকে কি বলে। আমরা এআই থেকে নিয়ে নিয়ে আমরা আরও অনেক কিছু আগায় যাইতে পারি। এখন বলবেন যে ভাই আপনি এই যতগুলো ক্লাস হইলো অধিকাংশ জিনিসগুলো আপনি এআই দিয়ে দেখালেন। ভাই এআই জিনিসটা এমন একটা জিনিস যে আপনাকে নিত্য নতুন যে আপডেট বিষয়গুলো থাকে সেইগুলো দেয়। এই কারণে আপনাদেরকে এআই দেখে। আমরা আমাদের যে লেখাগুলো আছে, আমার যে ব্লগ ওয়েবসাইট আছে যেগুলো অনেক ওল্ড ব্যাকডেটেড, তা আমরা আপনাকে যদি আপডেটেডগুলো দিতে পারি তাহলে তো আপনাদেরই ভালো, আমার না। আমার যেহেতু করা আছে, যদিও আগের ব্র্যান্ড ভ্যালু দিয়ে আমার চলছে, সো দেখা যাবে যে না, আপনাদের একটু আপডেট দিলে আপনাদের জন্য একটু ভালো হবে। তো এখন আমরা যদি ওকে বলি যে ব্র্যান্ড ভ্যালু, আচ্ছা, বাড়ানোর জন্য কি কি করতে পারি, সো আচ্ছা, মিডিয়ার জন্য জাস্ট এটুকু আমি ওকে বলি, ও আমাকে কী দেয় দেখি আমরা ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য কী কী করতে পারি। দেখেন, ওকে, সুন্দর সুন্দর কিছু পয়েন্ট নিচ্ছে, খুব ভালো। ওকে, গ্রেট। কাস্টমার ফিডব্যাক 6টা 7টা, ওকে 8টা। আচ্ছা ঠিক আছে, আমাদেরকে 8টা পয়েন্ট দিয়েছে, আমরা 7টা পয়েন্ট নিব এখান থেকে। আচ্ছা, সঠিক প্ল্যাটফর্ম বেছে নিন, সুন্দর একটা বিষয় বলছে। এখন অ্যাপেলের দেখবেন যে ওর সঠিক প্ল্যাটফর্ম বলতে দেখেন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন, টিকটক এগুলো বলছে। যেমন আপনার যদি ফ্যাশন প্রোডাক্ট হয় তাহলে ইনস্টাগ্রাম আর ফেসবুক সবচেয়ে ভালো। ও আপনাকে দিয়ে দিছে, ওকে যদি বলেন যে ফ্রিল্যান্সারের ভ্যালু বাড়ানোর জন্য, তাহলে আপনাকে ফ্রিল্যান্সার অনুযায়ী দেবে। তো আমি এটা আপনাকে শর্টকাটে বুঝে আপনারা বুঝে যাবেন, আপনারা অনেক ম্যাচিউর আছেন এখানে। আচ্ছা, তো মনে করেন ব্র্যান্ড ভ্যালুর জন্য প্রথমে কি বলছে, সঠিক প্ল্যাটফর্ম। সঠিক প্ল্যাটফর্ম তো আমাদের জন্য সবগুলাই বেস্ট, তাই না? ফেসবুক বলেন, টিকটক বলেন, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন, পিন্টারেস্ট, তারপরে আরও যেগুলো আছে সবগুলোই আমাদের জন্য বেস্ট। কারণ সব জায়গাতে আমাদের ব্র্যান্ডিং থাকলে কোন জায়গা থেকে কখন কী আসবে আমরা কিছুই জানি না। কারণ কোন দেশের পিপল কোন জায়গায় থাকে বা কোন জায়গা থেকে আসে এটার কোনো গ্যারান্টি নেই। কারণ আমরা বাংলাদেশে ফেসবুক ইউজ করি বেশি, আদার্স কান্ট্রিতে পিন্টারেস্ট ইউজ করে বেশি, যেমন ইন্ডিয়াতে ইউজ করে কি ইনস্টাগ্রাম বেশি, ওরা ফেসবুকে থেকে ইনস্টাগ্রাম বেশি অ্যাক্টিভ, তাই না? তো দেখা যায় যে সবগুলো প্ল্যাটফর্মে মানে ফ্রিল্যান্সারের জন্য সবগুলো প্ল্যাটফর্মে বেস্ট, একটা ভালো বিষয় বলছে। এরপরে বলছে যে একটা ইউনিক ব্র্যান্ড আইডেন্টিটি, এইটা হচ্ছে একটা বিষয়। এখন ব্র্যান্ড আইডেন্টিটির ক্ষেত্রে ফারুক ভাই আপনার ব্র্যান্ডিং নেমটা কী দেওয়া আছে, ফারুক মুন্না আছে না কি আছে? হ্যাঁ ওটা আছে। আচ্ছা, আমরা যদি ফারুক মুন্না দিচ্ছি, আচ্ছা ঠিক আছে, এখানে দেখেন বলছে একটা ইউনিক ব্র্যান্ড আইডেন্টিটি, লোগো, কালার পয়েন্ট, টোন অফ ভয়েস সব কিছু যেন একসাথে ব্র্যান্ডকে রিপ্রেজেন্টেটিভ করে। তারপরে সব পোস্ট যেন একই ধরনের ভিজুয়াল থিম থাকে। আচ্ছা, একটা ইউনিক ব্র্যান্ড আইডেন্টিটির ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়গুলো ফলো করবো? ইউনিক ব্র্যান্ড আইডেন্টিটির জন্য প্রথমেই দরকার আমার একটা ব্র্যান্ড নেম। এখন ব্র্যান্ড নেমটা বিষয়টা কি, এখন এটা আমরা একটু বুঝি। ব্র্যান্ড নেমের ক্ষেত্রে আমরা কোন জিনিসটা বুঝি? এখন অ্যাপেল কোম্পানির আমরা আইফোন জানি, আইফোনকে আমরা আইফোন নামেই চিনি, বাট ওর কোম্পানি নেম কি বলেন তো? অ্যাপেল। আমার নাম এমডি ফয়সাল, অথচ আমার ব্র্যান্ড নেম হচ্ছে এফএল ফয়সাল। ফারুক ভাইয়ের ফুল নেমটা কি একটু বলেন তো? এমডি ফারুক। ফারুক হোসেন। জি জি,
এমনি ফারুক হোসেন, HOWSIN। ওকে, ফারুক হুসাইন। ওনার ব্র্যান্ড নেম হচ্ছে ফারুক মুন্না। এইখানে তিনটা বিষয় দেখেন, প্রোডাক্টের নাম এক, ব্র্যান্ডের নাম আর এক, কী একটা মহা মুশকিল। অ্যাপেলের জিনিসটা টোটালি আলাদা যাক, ওর বিষয়টা, বাট নিচের পার্সনগুলোর ক্ষেত্রে দেখেন আমার নাম এবং ফারুক হুসাইনের নাম, দেখেন যে আমার নামের নামটা আছে কিন্তু এক্সট্রা একটা অ্যাড হয়েছে, ফারুক ভাইয়ের ক্ষেত্রেও এক্সট্রা কিছু একটা অ্যাড করছে। দুইটা বিষয় দুই রকম হলো, আমারটাতে প্রথমে আছে, ফারুক ভাইটাতে পরে আছে। এখন ব্র্যান্ড নেমগুলো কীভাবে তৈরি করা যায় সে বিষয়ে জাস্ট ছোট্ট একটা আইডিয়া দিই। আমরা ফ্রিল্যান্সাররা যে কোনো সময় যখন ব্র্যান্ড নেম চুজ করি তখন কি করি, মনে করেন যে ফ্রিল্যান্সার ফয়সাল, এটা একটা চুজ করে ফেলি, ফ্রিল্যান্সার লাগাই লাগবে কোনো মতে, জাস্ট ফ্রিল্যান্সার ব্যাচটা নিতেই হবে আমাকে কোনো রকম, এছাড়া আর কিছু নাই আমার কাছে। মানে নতুন নতুন যারা আসে, আমি নিজেও করছি এই জিনিসটা, আমার ওই নামে একটা ফেসবুক আইডিও খোলা হয়েছিল আর কি, যে ফ্রিল্যান্সার আমি এখন কাজ করতেছি, ফ্রিল্যান্সার অ্যাড করা লাগবে। ওকে, আচ্ছা, এটা একটা গেল। তারপরে কি করি, এটা হচ্ছে কমন নেম। এখন ব্র্যান্ড নেমগুলো যদি কমন হয়ে যায়, যেমন অ্যাপেলের কোম্পানির নেম, এখন আইফোনের সিরিজ তো অনেক আছে তাই না, এখন অ্যাপেলের সাথে যদি কেউ টেক্কা দিতে যায় পারবে না, অবশ্যই না, কারণ তার ব্র্যান্ড নেম আলাদা আছে। এখন অ্যাপেলের সাথে অ্যাপেল যদি আদার্স কোনো ব্র্যান্ড যেমন নোকিয়ার সাথে ম্যাচ করে যেত, যে নোকিয়া বিডি বা নোকিয়া ওয়ান, নোকিয়া টু, এরকম হইতো না তো। ব্র্যান্ড নেমগুলো হইতে হবে ইউনিক। ইউনিক কীভাবে করবেন, মনে করেন যে আমার নাম হচ্ছে কি ফয়সাল, আমার মেন নাম হচ্ছে ফয়সাল, আমাদের যে মানে ধর্ম অনুযায়ী কারোর মোহাম্মদ, কারো শ্রী, অনেক রকম অনেকজনের থাকতে পারে, মেন নেম হচ্ছে আমার ফয়সাল। এটার সাথে যে কোনো একটা সাফিক্স অথবা প্রিফিক্স আপনি লাগাবেন, লাগাই সেটাকে একটু ইউনিক করার ট্রাই করবেন। ইউনিক করার ক্ষেত্রে পাঁচটা জিনিস ফলো করবেন। প্রথমেই পাঁচটা জিনিস না, আমি এক নম্বর পয়েন্ট দিচ্ছি, মনে করেন সেই নামে দেখবেন যে ডোমেন ফাঁকা আছে কিনা, চেক। ডট কম ডোমেনটা দিয়ে, আমাদের ডট কম ডোমেনটা লাগবে, ডট কম। ওকে, এখন মনে করেন যে আপনি একটা নাম চুজ করছেন কি ফ্রিল্যান্সার ফয়সাল, তাই না? এখন ডোমেন চেক করার জন্য আপনি চলে যাবেন, যে কোনো নেম চিপেও যাইতে পারেন, আমি যাচ্ছি হুইজে। এটাতে একটা মানে এটা এটা হচ্ছে ডোমেনের আইডেন্টিটি, এগুলো সবগুলো দেখা যায় আর কি। এখান থেকে জাস্ট সার্চ করবেন ওটা ফ্রিল্যান্সার ফয়সাল, মনে করেন এটা আপনার ব্র্যান্ড নেম চুজ করছেন। ব্র্যান্ড নেম চুজ করার পরে দেখবেন যে ওই নামের ডোমেন কোনো আছে কি না। দেখেন ফ্রিল্যান্সার ফয়সাল ডট কম, ডট ওআরজি, ডট ইনফো সবগুলোই ফাঁকা আছে, তাহলে আমি ব্র্যান্ড নেম হিসেবে এটা চুজ করতে পারি, প্রবলেম নাই, কারণ আমার ডট কম ডোমেন ফাঁকা আছে। একটা পয়েন্ট গেল, এক নম্বর পয়েন্ট যদি হয় তাহলে একটা পাস গেল। দুই নম্বর পয়েন্ট দেখবেন গুগলের অ্যাক্টিভিটি আছে কি না। গুগল অ্যাক্টিভিটি বলতে আমরা যদি ফ্রিল্যান্সার ফয়সাল সার্চ করি, দেখবো যে এই সাইডে এইরকম কোনো নাম, এই যে এইরকম কোনো নাম অথবা ছবি আসছে কি না। যদি না আসে তাহলে এটা ভালো, যদি এখানে একটা কি ফ্রিল্যান্সার ডিজিটাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা আসছে, এটা কোনো ম্যাটার না, বাট এই সাইডটাতে একটু খেয়াল করবেন, কারণ এটাকে বিট করা যায়, এগুলোকে বিট করতে পারবেন। এটার ডোমেন নেম আছে ফয়সাল ব্যাংক, নো প্রবলেম। এই জায়গাতে যদি কোনো কিছু ফাঁকা থাকে, যেমন এটা এটা যেমন ফারুক মুন্না কিন্তু আছে, ফারুক ভাইয়ের ফারুক মুন্না আছে, দেখেন এই স্কিল ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার ফারুক মুন্না দ্যাট প্রোভাইডার রেঞ্জ অফ সার্ভিস অ্যাসাইড স্মল বিজনেস ইন স্টেবলিং এ স্ট্রং অনলাইন প্রেসেন্স। এটা যদি ফাঁকা থাকে তাহলে দুই নম্বর পয়েন্ট আপনার পাস। লাস্ট একটা পয়েন্ট, দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে এটাকে বলা হচ্ছে মানে গুগল অ্যাক্টিভিটি বা গুগল মাই বিজনেস। হ্যাঁ, তো আমরা জাস্ট গুগল অ্যাক্টিভিটি লিখলাম, গুগল অ্যাক্টিভিটি। ওকে, তিন নম্বর পয়েন্টটা হচ্ছে জাস্ট দেখবেন যে ওই নামের, আমরা যদি ফারুক মুন্নাতে যাই এবং ইমেজেসে যাই, এখানে দেখবেন যে এক সিরিয়ালে পাবলিক কি একই রকম আসছে কি না। এখানে এই পার্সন এক, এই পার্সন এক, ইনি আর এক, ইনি আর এক, যদি এরকম হয় তাহলে ওইটা আপনি চুজ করবেন। এখন আপনি যদি এখানে যদি জাস্ট দিয়ে দেন শাকিব খান নাম্বার ওয়ান নাকি, এখন উনাকে এখন বিট করতে গেলে আপনার কয় বছর লাগবে বলেন তো। উনার এখানে একটা দুইটা পেজে গিয়ে উনার ছবি বা তার এক্সট্রা কারো ছবি আসছে, সাকিব খান বাদে এক্সট্রা কারো ছবি আসছে, এখানে ফুল এক পেজ দুই পেজ যা আমরা স্ক্রল করতেছি সবই উনার ছবি আসছে, মানে স্ক্রল করে শেষ নাই, উনার ছবি স্টিল নাও আসতেই আছে। বাট আমরা যদি ফ্রিল্যান্সার ফয়সাল দিয়ে দেখি, ফ্রিল্যান্সার ফয়সাল দিলে দেখেন ইনি এক, ইনি এক, ইনি এক, ইনি আর এক, এই পার্সন আর এক, এই বান্দা আর এক,
এই বান্দা রাখ, এটা হচ্ছে আমি। তাহলে এখানে এই নামটা দিয়ে বিট করা যায়, যেখানে সব পার্সনগুলো এক না। যদি এই একটা দুইটা বা তিনটা সারিতে দেখবেন যদি একটাই পার্সন থাকে, তাহলে ওইটা নিতে পারবেন, কারণ আপনার প্রথম যে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট মেন, যদি এই দুটো পাস হয়ে যায়, যে মনে করেন যে ফটো সেকশন, আচ্ছা আমি জাস্ট এটা আমি বোঝানোর জন্য লিখে রাখলাম ফটো সেকশন। আচ্ছা, আরে বানানো ভুল ধরে রে। আচ্ছা, ফটো সেকশনটা আমরা করলাম, গেল। এই তিনটা পয়েন্ট যদি থাকে তাহলে ওটা আপনি ব্র্যান্ড নেম হিসেবে নিতে পারবেন। এই তিনটার একটা যদি না থাকে তাহলে আপনি ওটা চুজ না করাই বেটার, কারণ আপনার কাছে অপশন অনেকগুলো থাকবে, কিন্তু আপনি যদি একবার নিয়ে ফেলেন, মনে করেন একটা ডোমেন নিয়ে ফেলছেন, নেওয়ার পরে ওইটাকে আবার রিব্র্যান্ডিং করা অনেক টাফ হয়ে যায়। যেমন আমার ক্ষেত্রে এখন হচ্ছে, আমার এখন যদিও এখন আলহামদুলিল্লাহ আগের থেকে বেটার, মানে আমার আগে ডোমেন ছিল flfoysal.info, এখন আমি নিয়ে ফেলছি flfoysal.com। তো আগে যে ডোমেনটা ছিল ওই ডোমেনটা এখন অনেকে খুঁজে পায় না। আমার আগে ব্লগ থেকে ক্লায়েন্ট আসতে, এখন আসে না, এখন আমার দেখা যায় ইউটিউব থেকে বা ফেসবুক থেকে চলে আসে। তো আগের ওই যে রিব্র্যান্ডিং করাটা খুব একটা টাফ বিষয়। সো এই বিষয়গুলো খেয়াল রেখে একবারে নামটা চুজ করবেন, তাহলে আমাদের 2 নম্বর পয়েন্টে চলে গেল। এবং ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে একটা বিষয় ফলো করে রাখবেন, আপনার অল সোশ্যাল মিডিয়া মার্কেটপ্লেস মিডিয়া অল মার্কেটপ্লেস প্রোফাইল সেম। এই জিনিসটা খেয়াল রাখবেন যে সবগুলো মার্কেট প্লেস, সোশ্যাল মিডিয়া বলেন, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম যা আছে, এবং ফাইবার, আপওয়ার্ক, আপনাদের যে প্রোফাইলগুলো থাকবে সবগুলোতে সেম ফটো রাখবেন। এই যে দেখেন এখানে বলছে কি লোগো, কালার প্যালেট সবগুলো মানে একই রাখার চেষ্টা করবেন। সব পোস্টের ভিজুয়াল যেন একই থাকে। মনে করেন যে আপনি ইয়াতে পোস্ট করছেন, পোস্টের বিষয়টা একটু বলি। পোস্টের ভিজুয়াল, এখন আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন খোঁচা মারা পোস্ট করি, অল টাইম ফানি পোস্ট, দিনে 10টা 12টা করে ছবি পোস্ট করে এগুলো করা যাবে না। ভিজুয়াল পোস্ট আপনি ধরেন যে কাজ করতেছেন, কোনো একটা কাজ করছেন, সেই কাজের আপডেটগুলো দেন। মনে করেন কোনো অ্যাক্টিভিটি করছেন, সেগুলো দেন, মানে আপনার সাথে, আপনার ক্যারিয়ারের সাথে বা আপনার প্রফেশনের সাথে যায় যেগুলো, সেগুলো দেন। ফানি হিসেবে আপনি দেন, সপ্তাহে একটা, মাসে একটা, 15 দিনে একটা ফানি পোস্ট দেন, কারণ মানুষের এনজয়মেন্ট বা আপনার ইয়ার দরকার আছে, এনজয় করার একটা দরকার আছে। তো এখন দেখা যায় যে আপনি ডেইলি একটা করে ফানি পোস্ট করছেন, তাহলে দেখা যাবে যে এটা আপনার জন্য মানে ভিজুয়াল থিম হবে না আপনার জন্য। মানে ক্লায়েন্ট যখন আসবে আপনার প্রোফাইল ভিউ করবে, তখন আপনার কাছে ট্রাস্ট পাবে না এই কারণগুলোর কারণে। হ্যাঁ, তো দেখবেন যে কিছু কিছু পার্সন থাকে খোঁচা মারা পোস্ট, এইগুলো করা যাবে না। আপনি ডেইলি অ্যাক্টিভিটি যা করছেন সেগুলো দেন। আপনি কাজ করছেন, কাজের ছবি পোস্ট করেন। আপনি মনে করেন যে কাজগুলো দিছেন, আপনি কোনো একটা জায়গায় গেছেন, কোনো একটা প্রোগ্রামে আছেন, সেগুলোর অ্যাক্টিভিটি দেন, এগুলো করেন। কাউকে খোঁচা মারা। আর আরেকটা হচ্ছে আমাদের একটা কমন ব্যাড হ্যাবিট আছে, সেটা হচ্ছে যে আমরা বর্তমান সোশ্যাল মিডিয়াতে যে যে কাউকে আমরা রোস্ট করার ট্রাই করি। মনে করেন যে আমি আপনার সাথে কথা বলার সময় কোনো একটা ভুল করে ফেলছি, ওইটার চ্যাটের স্ক্রিনশট নিয়ে ডিরেক্ট হয় স্টোরি আর না হলে পোস্ট দিয়ে ওকে ট্রোল করে দিলাম। এই জিনিসগুলো যখন করবেন, তখন একটা কোম্পানির যদি সিইও আপনার কাছে আসে, সে এসে আপনার কাছে ট্রাস্ট পাবে না। তখন বলবে যে আমার যদি একটা ভুল হয়, তো সে তো আমার আইডেন্টিটি সম্পর্কে একটা মানে ব্যাড নিউজ সোশ্যাল মিডিয়াতে ছড়াই দিবে। বিশেষ করে যারা একটু মানে একটু রিচ পারসন, রিচ বলতে যাদের মানে একটা কোম্পানির সিইও তো জানা জানা আসবে না আপনার কাছে, যদি আসে সে ভালোই অবশ্য আসবে। সো তার আপনার কাছে সে নষ্ট করতে চাইবে না। তো এই জিনিসগুলো আমরা কম করব। আমরা কাজের যেগুলো যদি আপনার পার্সোনাল প্রোফাইল থেকে আলাদা করতে হয়, দরকার হলে আপনি একটা পেজ ক্রিয়েট করে সেখানে আপনার সোশ্যাল মিডিয়া বা আপনার যে অ্যাক্টিভিটিগুলো আছে কাজের, সেগুলো সেখানে করেন, সেখানে আপনার কন্টেন্ট রিচ করান, সেখানে আপনার ভালো হবে। এই যে যে নিয়মিত মানসম্মত যে নিচে পোস্টগুলো লেখা আছে, এটা প্রোডাক্টের ফিচার বা ভিডিও দেন। তারপর বিহাইন্ড দ্য সিনস, কাস্টমার রিভিউ, কীভাবে আপনি কাজগুলো করছেন সেগুলোর ভিডিও দেন। ট্রেন্ডিং মিম, এই যে দেখেন এই বিষয়টা বলছে, ট্রেন্ডিং মিম বা রিলেটেড হিউমার, এগুলো আপনি শেয়ার করেন। কখন? ওই যে 15 দিন বা সপ্তাহে একটা করেন, খারাপ না। আচ্ছা, এরপরে দেখেন যে বলছে কি এঙ্গেজমেন্ট বাড়ান। এঙ্গেজমেন্টের ক্ষেত্রে আমরা অনেক সময় কী করি জানেন, যে আমাদের যখন একটু ভ্যালুটা বেড়ে যায়, তখন আমরা অনেক সময় কমেন্টে রেসপন্স করি না। সেটা যে কোনো ক্ষেত্রে, ধরেন যে ফেসবুক হোক, ইউটিউব হোক, এই জায়গাগুলোতে আমরা কমেন্টে রেসপন্স করি না। বাট এগুলোতে একটু রেসপন্স করার ট্রাই করব। নিচের পয়েন্ট দুটো আমাদের প্রথমে দরকার নাই, যে গিভওয়ে বা কন্টেস্ট, এগুলো আমাদের দরকার নাই।
এগুলো করলে হবে। এবং এঙ্গেজমেন্টের ক্ষেত্রে আপনি সবার সাথে কানেক্টেড থাকার চেষ্টা করবেন, সবার সাথে, ছোট হোক বড় হোক সবার সাথে কানেক্টেড থাকার চেষ্টা করবেন। ওকে, লাস্টে কি বলছে, 5 নাম্বার কি বলছে, ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েশনের সঙ্গ দিন, কন্টেন্ট ক্রিয়েটরদের সঙ্গ দিন। এটা আপনার জন্য ভালো হবে, কারণ আমরা সময় কি কমে গেল? আচ্ছা, আমরা জেনারেলি কি দেখি বলেন তো? আমরা এখন দেখি বেসিক্যালি কন্টেন্টের যুগ, আমরা বেসিক্যালি এখন দেখি কন্টেন্টের যুগ। জাহিদ হাসান, আমি একটু আপনাকে দেখাই, জাহিদ হাসান মিলু, এনাকে চিনেন কেউ? আচ্ছা, ওনার ইউটিউবটা দেখাই। আচ্ছা, চ্যানেল, আচ্ছা, এই যে জাহিদ হাসান মিলু, উনি একজন আর কি আলেম টাইপের মানুষ, বাট উনি স্টিল নাও কন্টেন্ট ক্রিয়েটরের সাথে যুক্ত আছে। আমি ওনার কাজ, ওনার ইয়াতেই সব কিছু মেনটেনেন্স করতেছি এখন। তো ওনার দেখেন যদিও রিচ কম, বাট কি উনি কন্টেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত আছে। এরকম আরও একজন আছে, ওনার নাম হচ্ছে ফাইজুল্লাহ মাহমুদ, হয়তো চিনবেন, যারা ঢাকায় থাকেন তারা চিনবেন হয়তো বা। তো এনারা দেখেন যে কন্টেন্ট ক্রিয়েশন করতে আছে, পডকাস্ট করুক যাই করুক করছে, বাট উনি কিন্তু একজন আলেম। মানে আলেম বলতে উনি কোরআন শিক্ষা বা ইসলামিক বিষয় নিয়ে আর কি করান আর কি, বিভিন্ন কোর্স টোর্স করান, এগুলো করান। তো কন্টেন্ট ক্রিয়েশনের সাথে আপনি যুক্ত থাকবেন, যে কোনো পজিশনে হোক বা আপনি যে কোনো ইয়েতে যান। এটা মানে আমরা যদি একটু মানে রিসার্চ করছিলাম এক সময়, এটা হচ্ছে 24 সালের রিসার্চ আর কি, যে নেক্সট 10 বছর পরে, মানে নেক্সট 10 বছরে সব থেকে বেশি মানে ভ্যালুয়েবল একটা মানে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, মার্কেট হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। এর কারণ হচ্ছে যে আপনি কন্টেন্ট ক্রিয়েটর ছাড়া কোনোভাবেই আগাইতে পারবেন না, কন্টেন্ট ছাড়া আগাইতে পারবেন না। এর রিজন হচ্ছে যে আগে প্রথম অবস্থায় আমরা টেক্সটের উপর দিয়ে চলতাম, এরপরে আমরা ইমেজ, এখন আমরা মেনলি আসছি এই যে কন্টেন্ট ক্রিয়েশন, সেটা শর্ট বা লং যে কোনো একটা কন্টেন্ট। এরপরে এখন আমরা তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আছি, বাট কন্টেন্ট ক্রিয়েশন ছাড়া মানে নেক্সট 10 বছরে আপনি যদি এটা না করেন, তাহলে মানে এক কথায় অনেক অনেক জায়গা থেকে পিছিয়ে থাকবেন। হ্যাঁ, আচ্ছা, এরপরে কাস্টমার ফিডব্যাকে গুরুত্ব দিন। এটা একটা ভালো বিষয় যে আপনি কোনো একটা কাস্টমারকে বা কোনো একটা ক্লায়েন্টকে সার্ভিস দিলেন, তার থেকে অবশ্যই একটা ফিডব্যাক নেবেন। ফিডব্যাকটা নিয়ে আপনি আপনার পোর্টফোলিওতে যুক্ত করে রাখবেন। তাহলে দেখা যাবে যে পোর্টফোলিও কোনো সময় একটা মানুষ দেখতে আসলে আর কি সে একটা ট্রাস্ট পাবে যে না, মানুষটা ভালো, তাকে ক্লায়েন্ট ভালো একটা দিয়েছে, রিভিউ দিয়েছে, ভালো। পেড প্রমোশন আমরা প্রথম অবস্থায় করবো না, আমাদের পার্সোনাল ব্র্যান্ডিংয়ে আমরা পেড প্রমোশন, বিশেষ করে ফ্রিল্যান্সারদের পেড প্রমোশন দরকার হয় না। যদি সে মানে এক কথায় রেগুলারিটি মেনটেন করে, তাহলে আমাদের 7 নাম্বার পয়েন্টটা কোনোভাবেই দরকার নাই। ব্র্যান্ডিং স্টোরি বলুন, ব্র্যান্ড স্টোরি বলুন, কীভাবে কাজ করছেন, এই জিনিসটা একটা ভালো বিষয়। যে এখানে দেখবেন যে আমরা বিভিন্ন পডকাস্টে দেখি যে না উনি একদিনে, বা দেখা যায় যে আমরা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখি না, কি দেখি যে ইউটিউব দেখে ওর ভাগ্য পরিবর্তন, মাসে আয় 10 লাখ, মাসে আয় 20 লাখ, ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন করে মাসে আয় 40 লাখ, এরকম আমরা দেখি না? তো এই বিষয়গুলো আপনি মানুষের সাথে শেয়ার করেন, ছোটো ছোটো করে শেয়ার করেন, সমস্যা না, আপনি রিলস আকারে দেন। বর্তমান রিলসে দেখা যায় ফেসবুকে বা টিকটক বা ইনস্টাগ্রাম রিলসগুলোতে অনেক বেশি রিচ পাওয়া যায়। সো আপনি মনে করেন যে আপনার ব্র্যান্ড স্টোরি বলতে গেলে আপনি কোনগুলো করতে পারবেন? মনে করেন যে আপনি একটা কাজ করছেন, সেটার শর্ট একটা আপনি ক্লিপ দিলেন যে আপনি এই বিষয়গুলো ইউজ করে আপনি ওয়েবসাইটটা ক্রিয়েট করছেন, দ্যাটস ইট। তো এই বিষয়গুলো ফলো করে আপনি জাস্ট করবেন। আমি একটু কপি করে পেস্ট করে দিচ্ছি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমি ডক্সটাও দিয়ে দেবো আপনাদেরকে, কপি, ওকে, আমরা এখানে দিলাম। আচ্ছা, তারপরে এখন আমরা কি করলাম? ব্র্যান্ড ভ্যালু বাড়াইলাম। এখন ব্র্যান্ড ভ্যালু যে বাড়াইলাম, এখন ব্র্যান্ড ভ্যালু কোন কোন জায়গাগুলোতে বাড়াইলে আমাদের জন্য ভালো হবে, তাই না? এইটা এখন একটা বিষয়। হ্যাঁ, ছবি কোন দিকে এসে পড়ছে? আচ্ছা, যাক, আসো। এখন আচ্ছা, যাক যাক, সমস্যা নেই, ওর মতো করে যাক। এখন ব্র্যান্ড ভ্যালুর সব কিছু বাড়াইলাম, এখন আমাদেরকে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা লাগবে? আমরা তো মনে করেন যে নাম টাম চুজ করে ডোমেন কিনলাম, পোর্টফোলিও রেডি করলাম, এখন এগুলোকে কীভাবে মার্কেটিং করবো, তাই না? মার্কেটিংয়ের কৌশল অলরেডি বলে দিছি। কি বলছি? যে ডেইলি এঙ্গেজমেন্ট বাড়াবেন, নিয়মিত মানসম্মত কন্টেন্ট দেওয়ার চেষ্টা করেন। আপনি শর্ট দেন বাট মানসম্মত দেন, হ্যাঁ, তাহলে আস্তে আস্তে দেখবেন যে আপনার একটা নেটওয়ার্ক তৈরি হবে। নেটওয়ার্ক তৈরি হলেই আপনার ভ্যালুটা অটোমেটিক বেড়ে যাবে। তখন আপনাকে কি করা লাগবে না, ওই যে ফারুক ভাইয়ের কাছে যাওয়া লাগবে না। আচ্ছা,
এখন আমরা তো কি করছি, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, প্রিন্টারেস্টে পোস্ট করছি, বাট আমাদের গুগলে কিছু অ্যাক্টিভিটি লাগবে, তাই না? এটার জন্য আমরা একটা কাজ করব, কি বলেন তো? আমরা একটু আগে দেখছিলাম কি, ফারুক মুন্না, ফারুক মুন্না। আচ্ছা, ফারুক মুন্নাকে যখন যাচ্ছি, দেখেন ওনার একটা গুগলে অ্যাক্টিভিটি আছে, ফারুক মুন্না। দেখেন ওনার ওখানে যখন ক্লিক করলাম, ওনার পোর্টফোলিও আসছে সামনে। আচ্ছা, ওনার পোর্টফোলিওটা সামনে আসছে, যাই হোক ওনার করা আছে কিনা এটা লোডিং আছে। আচ্ছা, ওনার পোর্টফোলিও, ওনার লিঙ্কডইন, তারপরে ওনার কি বলে যে ফেসবুক, আচ্ছা ফারুক মুন্না। আচ্ছা, এটা তো অন্যজন চলে আসছে। এখন সবগুলো একটু আচ্ছা, এই যে ফারুক মুন্না, ওনার পোর্টফোলিওটা আসছে, লিঙ্কডইনটা যাই হোক আসছে কিনা, লিঙ্কডইনটা এখানে যাই হোক অন্য কারোর আসছে, বাট এটা কোনো বিষয় না, ওনার লিঙ্কডইন হয়তো, এই যে দেখেন ওনার লিঙ্কডইন। আচ্ছা, তো আমরা এটা আপাতত একটু স্কিপ করলাম। স্কিপ করলাম বলতে, এখন এটা কিভাবে করবেন? ওনার তো এখানে দেখছি কি একটা গুগল অ্যাক্টিভিটি আছে এই জায়গাতে, তাই না? আমরা দেখলাম, এখন এটা কিভাবে করবো? আমার যদি আমি দেখাই আমারটা আছে কিনা, সাসপেন্ড করে দিচ্ছি, আমি জানি না। ইফেল ফয়সাল যখন লিখছি, দেখেন এই জায়গাতে আমার একটা অ্যাক্টিভিটি আসছে, ইফেল ফয়সাল রিভিউ আছে, এরকম আরও কয়েকটা বিষয় আছে আমার এখানে, তাই না? এখন আপনারা এটা কিভাবে করবেন? এটার জন্য কারোর স্ক্রিনে, কারোর কাছে কি আলট্রা ভিউয়ার আছে বা এনিডেস্ক? কারো কাছে এনিথিং এলস, যে কোনো একজনের কাছে যদি থাকে তাহলে তারটা দেখাই দিব যদি থাকে। যদি না থাকে আমি একটা শর্ট ভিডিও আপনাদেরকে দিয়ে দিব, তাও আমি একটু আলোচনা করে নিচ্ছি, ঠিক আছে? এটাতে অ্যাক্টিভিটি করার জন্য আপনাদেরকে করা লাগবে কি জানেন? গুগল মাই বিজনেস এটা লিখে সার্চ করবেন, গুগল মাই বিজনেস এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে এই যে এখানে যাবেন, business.google.com, এইখানে গিয়ে একটা অ্যাকাউন্ট করবেন আপনারা। আমি ভিডিওটা দিয়ে দিব, এখানে আমি এখন অ্যাকাউন্ট করলে আমার যেটা আছে এটা সাসপেন্ড হয়ে যাবে, হ্যাঁ? যদিও ডাবল করা যায়, এই যে দেখেন এখানে দেখাই দিচ্ছি, যদিও ডাবল দুইটা তিনটা করা যায় সমস্যা নাই, বাট এখন আমি করলে আমার এটা অলরেডি একবার দুইবার সাসপেন্ড হয়েছে এই কারণে। আমি এখানে এখন যাচ্ছি না, আপনাদেরকে ভিডিও দিয়ে দিব আমি। তো এখান থেকে গুগল অ্যাক্টিভিটি বাড়াবেন। এখন গুগলেও অ্যাক্টিভিটি বাড়াইলাম, বাট এখানে আমি যখন ফয়সাল লিখছি, মনে করেন যে আমাকে ইউটিউব আসছে আমার, মনে করেন যে লিঙ্কডইন আসছে, ফেসবুকের পেজ আসছে, তারপরে মনে করেন যে আরও কয়েকটা আসছে, যে প্রথম যে কয়টা আছে ইউটিউব, লিঙ্কডইন, ফেসবুক, এই তিনটা আমার আসছে। আমার ওই, আপলোড এটা পর্যন্ত সব বুঝলাম না ভাই। আপলোড করি। আচ্ছা, তো আচ্ছা, এখন এইখানে যখন সার্চ করছি এফএল ফয়সাল, তখন আমার ইউটিউব এইগুলা, এইটা যদিও আমার নতুন ডোমেন নেওয়া হয়েছে এই কারণে আমার এটা আসছে না, না লাগে এফএল ফয়সাল লিখলে আমার ইনফো ডোমেনটা চলে আসতো। আমি যদি একটু দেখাই, যদি আসবে কিনা আমি জানি না, অনেকদিন ডোমেনটা নাই, আসছে না ওইটা, হ্যাঁ? ওইটা আসলে আমার এফএল ফয়সাল ইনফো ডোমেনটা চলে আসতো এখানে। তো এখন এফএল ফয়সাল যদি আমি .com দিই, তাহলে .comটা অটোমেটিক চলে আসবে, যে এটা আমার আগে এটা ইনফো ছিল, তো এটা মার্কেটিং হয়তো একটু সময় লাগবে আর কি। আচ্ছা, তো আমরা এটা স্কিপ করলাম। তো এখন এইখানে যে আমাদের যে অ্যাক্টিভিটিগুলো আছে, এখন এইগুলা প্রথম ওয়েবসাইটে আমাদের কীভাবে নিয়ে আসবো? আমরা যখন কি লিখছি, মনে করেন যে আমি যদি একটু লিখি ফারুক মুন্না, তো দেখি ওনার কোনো কিছু আসছে কিনা, ওনার পোর্টফোলিওটা জাস্ট আসছে, এরপরে লিঙ্কডইনটা আসছে, বাট আদার্স পার্সনের। বাট আমরা যদি আরেকজন আছে কি আপনাদের, আরেকজন মেন্টর প্রথমে কে ছিল? ফ্রিল্যান্সার কে ছিল বলেন তো? ফ্রিল্যান্সার মান্নান। ওকে, ফ্রিল্যান্সার মান্নানা, দেখেন ওনার পোর্টফোলিও, ইউটিউবের ভিডিও, ফাইবার অ্যাকাউন্ট, পোর্টফোলিও, তারপরে মনে করেন যে বিহান্সের অ্যাকাউন্ট, লিঙ্কডইন, ফেসবুক, সবগুলো চলে আসছে। এখন এটা আপনি কিভাবে নিয়ে আসবেন? আপনার প্রথম অবস্থায় আপনাকে তো নিয়ে আসতে গেলে টাইম লাগবে, টাইম তো অবশ্যই লাগবে, বাট মানে যেন দ্রুত আরও নিয়ে আসতে পারেন, এটা কিভাবে করবেন? হ্যাঁ, এটার জন্য সবগুলো সোশ্যাল মিডিয়া, তিনটা যে এখন ফলো করেন যে বিষয়গুলো, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যখন করবেন, আমরা একটু নিচে চলে যাচ্ছি। আচ্ছা, এই ইমেজটাকে উপরে নিয়ে চলে যাই। আচ্ছা,
এখন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যখন আমরা ক্রিয়েট করব তখন যে পয়েন্টগুলো মনে রাখবো যে পয়েন্ট অফ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েশন। ওকে, আমরা এখন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যখন আমরা ক্রিয়েট করব তখন আমরা যে জিনিসগুলো মাথায় রাখবো, সময় 2-3 মিনিট থাকবে তখন একটু বলবেন, হ্যাঁ 15 মিনিট আছে এখন। এখন এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কোন কোন বিষয়গুলো মাথায় রাখবো, সবাই একটা ইমেল দিয়ে সবগুলো খোলার চেষ্টা করবেন। আচ্ছা, একটা ইমেল ব্যবহার করে সকল অ্যাকাউন্ট করবেন। আচ্ছা, এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মনে করেন যে একটা ডিভাইস থেকে করবেন। 3 নাম্বার হচ্ছে মনে করেন যে একটা ডিভাইস থেকে যখন করবেন সাথে একই ওয়াইফাইয়ের আন্ডারে করবেন বা একটা নেটওয়ার্কের আন্ডারে। মনে করেন যে আপনি বাসায় থাকেন, বাসায় থেকে সবগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আপনি বাসায় ওয়াইফাই ইউজ করেন বা মোবাইল ডাটা, আপনি বাসায় বসেই সবগুলো অ্যাকাউন্ট করেন। একটা নেটওয়ার্ক বা একই ম্যাক থেকে অ্যাকাউন্ট করবেন। এখন ম্যাক জিনিসটাকে, ম্যাক অ্যাড্রেস আমাদের ডিভাইসে থাকে যেটা গুগল ট্র্যাক করে আর কি, হ্যাঁ। তারপরে হচ্ছে 4 নাম্বার পয়েন্ট হচ্ছে যে নাম এক দিবেন, প্রোফাইল এক দিবেন, এটা তো আমরা বললাম। এবং নামের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবো আমরা যে সকল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের নাম একই রাখবেন। আচ্ছা, এই 4টা পয়েন্ট। লাস্ট হচ্ছে ছবিটাও একই রাখবেন, আমি এটা লিখে দিলাম। 5 নম্বর হচ্ছে যে পিকচার সেম রাখবেন। আচ্ছা, এখন এই 5টা পয়েন্ট কেন বললাম এই বিষয়গুলো এখন একটু বলি, হ্যাঁ। এই 5টা পয়েন্ট করলে লাভ কি? মনে করেন একটা ইমেল থেকে যখন করবেন, আচ্ছা, তো একটা ইমেল থেকে যখন করবেন, একটা ডিভাইস থেকে যখন করবেন, তখন গুগল বুঝতে পারবে যে না, এই পার্সনটা একজনই। তখনও আপনাকে র্যাঙ্কিংয়ে প্রথমে নিয়ে আসার চেষ্টা করবে, যদিও আপনি যখন করবেন সাথে সাথে আপনাকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসবে না। গুগলের কাছে এটা সিঙ্ক হইতে অনেক টাইম লাগে। সো ওই সময় ধরে আপনাকে এটা র্যাঙ্কিংয়ে নিয়ে আসবে সে সময় মতো, ঠিক আছে। এসিও আপনাকে দেখা দেবে সে সময় মতো যখন একটা নেটওয়ার্ক, কারণ কি গুগলের কাছে আমাদের সব ডাটা থাকে, আমরা তো সবাই গুগল ছাড়া চলতে পারবো না, তাই না? গুগল যদি বন্ধ হয়ে যায় আমাদের ডেটা সেন্টার বন্ধ, সব কিছু। তো ওই একটা ইমেল থেকে যখন করবেন তখন আপনাকে গুগল বুঝতে পারবে না এই মানুষটা একটাই, তাহলে আমরা ওকে ওর যে মানে প্রোফাইলগুলো আছে বা ওর যে সোশ্যাল মিডিয়া প্রোফাইল বা আদার্স যেগুলো আছে সবগুলো যেন সামনে নিয়ে আসার চেষ্টা করে। যখন কেউ ওই নামে সার্চ করবে তার প্রোফাইলগুলাই যেন মানুষের কাছে শো করে। এটা গুগল রিসার্চ করে 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 একসময় আপনাকে সামনে নিয়ে আসবে, যদিও 1 মাস 2 মাস মিনিমাম সময় লাগবে। 3-4 মাস পর দেখবেন যে না, অটোমেটিক আপনার এটা সামনে আসছে, যদি আপনার কন্টেন্ট বা এঙ্গেজমেন্টটা ঠিকঠাক থাকে। এখন মনে করেন যে আমাদের তো পোর্টফোলিও ওয়েবসাইট থাকবে, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে না আমরা এটা বুঝে নিলাম, বাট আমাদের পোর্টফোলিওর ক্ষেত্রে কি করব? পোর্টফোলিও সেম করবেন, পোর্টফোলিও এসিও করা লাগবে। আমরা এসিওর পার্টটা অতটা জানি না মনে করেন। এটার জন্য মনে করেন আমরা জাস্ট একটা পোর্টফোলিও রেডি করে রাখছি জেনারেল। মনে করেন আমি এরকম একটা পোর্টফোলিও রেডি করে রেখে দিছি, যে আসে থাক নিজের মতো করে রেখে দিছি। এখন এখানে এসিও করার মতো কোনো কিছু নাই আমার কাছে, আমি পাচ্ছি না। এখন এটার জন্য মনে করেন আমাদের একটা টুলস আছে, অনলাইনে একটা টুলস আছে, সেটা হচ্ছে ব্র্যান্ড ইয়োর সেলফ।
এই যে brandyourself.com এই ওয়েবসাইটটার হেল্প নিতে পারবেন আপনারা। এই আপনাকে মনে করেন যে এক সপ্তাহে একবার করে এর কাছে একটু করে রিপোর্ট দিতে হবে। কীভাবে রিপোর্ট দিবেন আমি বলি। তো এই ওয়েবসাইটটাতে অ্যাকাউন্ট করবেন কোনটা দিয়ে জানেন? ওই যে বললাম না একটা সোশ্যাল মিডিয়া, সবগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করবেন কোনটা দিয়ে? একটা ইমেল দিয়ে। তো ওই যে ইমেলের সিঙ্কে আপনার এই সবগুলো অ্যাকাউন্ট থাকবে সেই জায়গাতে। আমার এই ইমেল দিয়ে অতগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করা নাই, আমার এখানে জাস্ট কী আছে, কিচ্ছু নাই। এখানে জাস্ট আমাদের ক্লায়েন্টের কাজ বা এই যে আপনাদের ক্লাস নেওয়া হয়, আমার মানে যাবতীয় যে ক্যাশগুলো সেটা এখানে থাকে। তো এইখানে অ্যাকাউন্ট করে নেবেন, ফ্রিতেই সব কিছু অনেকগুলো ফিচার পেয়ে যাবেন কাজের জন্য। হ্যাঁ, তো আমরা এখানে আপনার নামটা দিতে পারেন। আমি যদি দেই FL ফয়সাল, এখানে এসে অ্যাকাউন্ট করার পরে আমি জাস্ট আপাতত দিচ্ছি টেস্ট করার কারণে। এই যে দেখেন ও আপনাকে আর কি রেপুটেশন বাড়ায় দিবে, আপনার স্কোরটাকে বাড়ায় দিবে। ও এখন চেক করছে আমার নামটা। আচ্ছা চেক করুক, আমরা ততক্ষণে দেখি কয়জন আছেন। 20 জন আছেন, 19 জন, সময় আছে কত? 10 মিনিট। আচ্ছা আচ্ছা, এখানে অ্যাকাউন্ট করতে বলছে, তো আমরা একটু অ্যাকাউন্টটা করে ফেলি। আচ্ছা আমার অ্যাকাউন্ট এটাতে আছে, তো আমি এখান থেকে লগ ইন করে দেখি। আচ্ছা এখানে অ্যাকাউন্ট নাই, আমি সাইন আপ করছি। আমার এই সিঙ্কে কোনো কিছু নাই তো, কারণ এখানে রাখলে সমস্যা। ওকে আমি সাবমিট করলাম, সেভ করলাম। আচ্ছা আমি ইন্ডিভিজুয়াল দিচ্ছি। আচ্ছা এখানে কি বলবো দেখেন তো, প্রোটেকশন অনলাইন প্রাইভেসি নাকি ইমপ্রুভ ফিক্স গুগল রেজাল্ট, আমরা এটাও করতে পারি, আবার ক্লিন আপ করতে পারি। আমরা আপাতত এটা স্কিপ করছি, আমরা এই দুটাই করবো। হ্যাঁ, আমরা ক্লিন আপ আপাতত দিচ্ছি। এখন ক্লিন আপ করার জন্য আমাদেরকে কী কী কানেক্ট করতে বলছে দেখেন। এটা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ফেসবুক, টিকটক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো করতে মানে অ্যাকাউন্টগুলোকে স্ক্যান করতে বলছে। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের অ্যাকাউন্টগুলোকে লগ ইন করতে বলবে। আমার অ্যাকাউন্টে এখানে লগ ইন করা আছে, এই কারণে অটোমেটিক নিয়ে নিচ্ছে। আচ্ছা আমি কেটে দিলাম, আপাতত কন্টিনিউ করছি। এখানে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া কানেক্ট করবেন। কানেক্ট করা হলে এই যে দেখেন এখানে ইমপ্রুভ গুগল রেজাল্ট নামে একটা অপশন আছে। এখানে ওভারভিউ আপনার যে পয়েন্টটা থাকবে ও আপনাকে বলে দিবে ওভারভিউ পজিটিভ কতটুকু আছে, নেগেটিভ কতটুকু আছে, আনরিডেবল কতটুকু আছে, সবগুলো এখানে পাবেন। কিন্তু এখানে যে নেমটা দিবেন ব্র্যান্ড নেম যেন হয়। এই যে দেখেন আমি যে ব্র্যান্ড নেম দিয়ে খুলছিলাম, দেখেন অটোমেটিক ওই যে এটা চলে আসছে, ফেসবুকটা নিয়ে নিছে। তো এখানে ব্র্যান্ড নেম যখন দিবেন সাথে সাথে ও যতগুলো আছে ওই নামে সবগুলো এখানে চলে আসবে। ফেসবুক বলেন, ইউটিউব বলেন, টিকটক বলেন, সবগুলো চলে আসবে ওই অনুযায়ী। আপনি আপনারটা এখানে যখন অ্যাড করবেন তখন আপনারগুলো এখানে দেখাবে। যদি মনে করেন আপনি ব্র্যান্ড নেম দিয়ে খুলছেন, খোলার পরে এখানে আসছেন, আসার পরে দেখছেন প্রথম যে প্রোফাইলটা সেটা শুধু আপনার, তাহলে জাস্ট এখানে ইয়েস করে দিবেন। এরপরে সেকেন্ড প্রোফাইলটা দেখছেন, এখানে এই যে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন নিউ ট্যাবে গিয়ে দেখছেন প্রোফাইলটা আপনার বাপদাদার কারোর সম্পর্কে, কারোর না। হ্যাঁ এটা কারোর না, তখন এটাকে জাস্ট নো করে দিবেন। নিচেরটাও মনে করেন যে বাকিগুলো আপনার না, জাস্ট নো করে চলে যাবেন। সবগুলোকে নো করে চলে যাবেন। এগুলো মনে করেন যে আপনার না, বাট যেগুলো আপনার সেগুলোকে আপনি ইয়েস দিবেন। ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম, সবগুলোকে আসবেন। এরপরে যাবেন ক্লিন আপ সোশ্যাল মিডিয়া, এখানে যাবেন। এখানে কাজ করতে হলে মাস্ট বি কানেক্ট করা লাগবে। এখন আমার এই সোশ্যাল মিডিয়াগুলো আলাদা প্রোফাইলে কানেক্ট করা আছে, এই কারণে আমি আপনাদেরকে দেখাতে পারছি না। এটার কমপ্লিট একটা ভিডিও আপনাদেরকে দিব। হ্যাঁ আচ্ছা, 2টা ভিডিও তাহলে আপনাদেরকে দিলাম। মিনিট কত আছে? 7। আচ্ছা, ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে সবাই যতটুকু পারেন কন্টেন্ট ক্রিয়েশনের দিকে আগাবেন আপনারা, ছোট ছোট টাস্ক নিয়ে। টাস্ক যদি খুঁজে না পান চ্যাটজিপিটিকে বলবেন, ও আপনাকে টাস্ক খুঁজে দিবে। থাম্বনেল যদি বানাইতে না পারেন ক্যানভার অনেকগুলো টেমপ্লেট আছে, সেগুলো ইউজ করবেন। তাহলে আমরা লাস্ট যে বিষয় আসছি সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন। আচ্ছা কন্টেন্ট ক্রিয়েশনটা দিলাম আমরা থাম্বনেলের জন্য। থাম্বনেলের জন্য ক্যানভা, ফটোশপ আমরা যেহেতু পারি না, কারণ আমরা গ্রাফিক ডিজাইনার না। আচ্ছা এখন বিষয় একটা মাথায় আসতে পারে যে ভাই
ভিডিও এডিট কেমনে করে, এটার জন্য তো আলাদা কোর্স করা লাগবে। তাহলে ইউটিউবে অনেক রিসোর্স আছে। আপনি এখানে যে আপনি যে মানে যে কন্টেন্টগুলো ক্রিয়েট করবেন এগুলো আপনার ডকুমেন্টারি টাইপ না যে অনেকগুলো ট্রানজিশন লাগবে, ইফেক্ট লাগবে, কালার গ্রেডিং করা লাগবে, কোনো কিছু না। আমার ভিডিও যদি দেখেন কেউ, হয়তো দেখছেন কেউ আমি জানি না, যদি দেখে থাকেন ওখানে কোনো কিছু নাই, জাস্ট সিম্পল কিছু থাকে, দেখা যায় দু এক জায়গায় একটা টেক্সট থাকলো, কাটছাট করে জাস্ট দিয়ে দিই আমি ভিডিও, কোনো কিছু থাকে না আমার ওইটাতে। সো এক্ষেত্রে আপনি পিসির ক্ষেত্রে প্রিমিয়ার প্রোডাক্ট ইউজ করবেন। আগে ক্যাপকাট ইউজ করা যাইতো, বাট ক্যাপকাটের পেইড ভার্সন চলে আসছে। তো এটা থেকে মানে যদি কেউ যদি ছুটি পাইতে চান সেক্ষেত্রে একটা জিনিস ফলো করতে পারেন, সেটা হচ্ছে ক্যাপকাট পিসি ওল্ড ভার্সন, এটা লিখে সার্চ করবেন এবং ওল্ডার ভার্সনে চলে যাবেন এবং একদম এই যে 3 পয়েন্টের যে ভার্সনগুলো আছে 3.2 বা 3.1 এগুলো আপনারা ট্রাই করতে পারেন। হ্যাঁ, তাহলে আপনাদের দেখা যাবে যে এগুলোতে প্রিমিয়াম চাইবেন, আপনারা টুকটাক এডিট করে ফেলতে পারবেন। এটার জন্য ইউটিউবে অনেক ভিডিও আছে ক্যাপকাটের, নিয়ে নিতে পারেন। আর যদি কেউ মনে করেন যে না ক্যাপকাট পিসি কিনবেন প্রিমিয়ামটা, দেখা যায় অনেক জায়গায় কম দামে সেল করে, যে আপনার মনে করেন যে 200-300 টাকায় সেল করে, তাদের থেকে নিয়ে নিতে পারেন পিসির জন্য। বাট ওইগুলো আই থিঙ্ক সো নাল হয়, ক্র্যাক হয়, সেক্ষেত্রে আপনার পিসিটা অনেক রিস্কে থাকে। দেখা যাবে যে আপনার ওখানে ফাইবার অ্যাকাউন্ট, আপওয়ার্ক অ্যাকাউন্ট থাকবে, সেগুলো অনেক রিস্কে পড়ে যায়। সো ওইগুলো থেকে স্কিপ করা ট্রাই করবেন, ওল্ডার ভার্সন দিয়ে কাজ চালায় নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আচ্ছা এইটুকু গেল। এখন লাস্টলি এসইওটা আমরা নেক্সট ক্লাসে দেখব, যে ইউটিউবের ক্ষেত্রে আমরা কন্টেন্ট ক্রিয়েশন, থাম্বনেলের একটা বেসিক ডিজাইন, বিভিন্ন এর হেল্প নিয়ে করব এবং আমরা মার্কেট প্লেসগুলোতে কীভাবে কাজ করব। মানে মার্কেট প্লেস বলতে আমরা যে জিনিসটা চাই, একটা জিনিস বলেন তো কোন জিনিসটা আমরা চাবো, ক্লায়েন্ট আমাদেরকে নক দিবে না আমরা ক্লায়েন্টকে নক দিব, কোনটা ভালো সবাই বলেন এবার। মজার একটা বিষয়, মানে কোয়েশ্চেন জাস্ট এটা, 4 মিনিট সময় আছে, আর কিছু দেখাবো না, এখন বলেন বলেন যে ক্লায়েন্ট আপনাকে নক দিবে না আপনি ক্লায়েন্টকে নক দিবেন, কোনটা ভালো লাগবে আপনার কাছে? এটা আমাকে নক দিবে। ক্লায়েন্ট আপনাকে নক দিবে। আচ্ছা, একটা ভোট পাইলাম। লাইনটা আমাকে নক দিবে। আচ্ছা, 2টা ভোট পাইলাম, 3টা ভোট পাইলাম। বলেন, 20 জনে 3 জন বললেন ক্লায়েন্ট আপনাকে নক দিবে, বাকি যারা আছেন তারা বলতেছেন আপনি ক্লায়েন্টকে নক দিবেন, তাই না? আচ্ছা, ক্লায়েন্ট আমাকে নক দিবে, ওকে। আচ্ছা, সবাই ক্লায়েন্ট যেহেতু আপনাকে নক দিবে, তাহলে আপনার মধ্যে একটা কি ভ্যালু থাকা লাগবে, তাই না? তাহলে না আপনাকে ক্লায়েন্ট নক দিবে। এখন ভ্যালুটা আপনাকে বাড়ানোর জন্য মাস্ট বি একটু খাটনি করা লাগবে, কারণ আপনাকে রিয়েলমি হায়ার করে রাখে নাই, আইফোন হায়ার করে রাখে নাই, বা অ্যাপেল কোম্পানি হায়ার করে রাখে নাই যে না তুমি আমার কাছে আসো, আপনি তার কাছে চলে যান, কারণ তার ভ্যালু আছে। সেজন্য আপনারও ভ্যালুটা বাড়াইতে হবে। ভ্যালু বাড়ানোর জন্য কন্টেন্ট ক্রিয়েশনটা এখন মাস্ট। আপনি ছোট ছোট কন্টেন্টগুলো ক্রিয়েট করতে পারেন। এটা নিয়ে আমরা কালকে একটা লং টপিক করব, আর কালকের ক্লাসে আপনাদের একটা সারপ্রাইজ বিষয় দেখে আলোচনা করবো ইনশাল্লাহ। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাদের আরও 2টা ক্লাস এক্সট্রা আপনারা পাবেন মার্কেট প্লেসের উপর, একদম টোটালি ফ্রি। ঠিক আছে, আজকের যে টপিকটা আমরা আপাতত রেকর্ডিংটা স্টপ করি।